ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা, আমার মুখে বানানো কোনো কথা নয়, কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? নাকি এই কথাটা মার্কেট করে আনছি? মার্কেট করেছি, কুমিল্লা থেকে মার্কেট করেছি, চট্টগ্রাম থেকে মার্কেট করেছি, বলেন ঢাকা থেকে মার্কেট করেছি। এটা কোন জায়গা থেকে মার্কেট করা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ি তো, নামাজ পড়ি তো। দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? হাত লম্বা হবে, হাত যেন বাঁকা থাকে না। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়াইছে, আল্লাহ ওদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওরা নিষ্পাপ মাসুম, ওদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, আল্লাহ ওদের সাথে তুমি কবুল করে নাও। আমিন। মা বোনেরা খুশি আছেন না বেজার হয়েছেন? খেয়াল করুন, হাত নামান। মা বোনেরা আমি বলি, আদি পিতা আদম আলাইহিস সালামকে এই দেহ মোবারক বানায়া 300 বছর রেখে দিয়েছিলেন আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? 300 বছর আরশের নিচে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরশ থেকে বৃষ্টি পড়তে পড়তে, আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বাজান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জিরায় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মাটির পিঞ্জিরা। এটা কিসের পিঞ্জিরা? এটা হলো মাটির পিঞ্জিরা। বলেন সুবহানাল্লাহ। এই মাটির পিঞ্জিরায় রূহটাকে যখন দিয়ে দিলেন, মাটি দিয়ে তৈরি, জানালা নাই, দরজা নাই, আছে নাকি? বলেন আছে? মাটির পিঞ্জিরায় যখন এই রূহটা যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রূহ বের হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রূহ বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ রূহ রে, এ রূহ, আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি আদমের মাটির পিঞ্জিরায় তোকে প্রবেশ করাই দিলাম, তুই কেন বের হয়ে গেলি? এই রূহ ডাক দিয়া বলে, আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। ওই অন্ধকারের মধ্যে খেয়াল করুন, কান লাগান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রূহ বলতেছেন, আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহটাকে বানাইছেন মাটি দিয়া, আর রূহটাকে বানাইছেন নূর দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া? এই জন্য রূহ নূরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আলোকে আলোই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোরআন ভালোবাসি। আমরা মুসলমান, আমরা নামাজ ভালোবাসি। আমরা মুসলমান, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। সবাই বলেন সুবহানাল্লাহ। দেহটাকে বানাইছেন মাটি দিয়া, আর রূহটাকে বানাইছেন নূর দিয়া। আল্লাহর ফেরেশতা বলতেছেন, এই নূর ডাক দিয়া বলতেছেন, এই রূহ ডাক দিয়া বলতেছেন, মাবুদ এই মাটির পিঞ্জরায় আমি থাকতে পারি না, অন্ধকার জায়গা থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রূহ রে, আদমের মাটির পিঞ্জরায় যাইগা আমার আরশের দিকে তাকা। কোন জায়গা? আরশের দিকে তাকা। এই রূহ আদমের মাটির পিঞ্জরায় যাইয়া
আরশের দিকে যখন তাকাইলেন সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহু আকবার। আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের কলিজাটা উজালা হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। দেহটা তখন নুরানি হয়ে গেলেন, আলোকিত হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালাম জীবন পেয়ে গেলেন। কি পাইলেন? জীবন পেয়ে গেলেন। যেই জীবনে রূহ নাই ওই জীবনের কোনো দাম। আগে দাম ছিল, এখন রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দেহ থেকে আমি আবার বুঝাই, আমরা যখন মারা যাব, দেহ থেকে রূহটা যখন বের হয়ে যাবে তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, হাত নাড়াইতে পারবো না, পা নাড়াইতে পারবো না, শরীরে কোনো শক্তি বল নাই। ছেলে কানবে পাশে বসে, মেয়ে কানবে পাশে বসে, মা বাবা কানবে, পাড়া প্রতিবেশী কানবে, কারোর কান্নার জবাব দিতে পারবো না। মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন। আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সর্বপ্রথম পিতা। আমরা সেই আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই আদমেরই সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আমরা নবীদের সন্তান। আমাদের নসিব কত ভালো, ভাগ্য কত ভালো, কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা খেয়াল করুন। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন আরশের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দেহটা নুরানি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এবার জীবন পেয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কি পাইলেন? জীবনটা পেয়ে গেলেন। আদি পিতা আদম আলাইহিস সালামের বেহেশত থেকে একটি হাসি আসলেন। সুবহানাল্লাহ। আমরা হাসি দিয়ে কি বলি? বলেন আলহামদুলিল্লাহ। বলি না? বলি না? কেন বলি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন রূহ পেয়েছিলেন, জান্নাত থেকে হাসি আসলেন, আমার আল্লাহ জবানটা দান করে দিলেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান বন্ধ কেন? ও সোনার মা বোনরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন গো মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। যেই জীবনে রূহ নাই ওই জীবনের কোনো দাম নাই, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আদি পিতা আদম আলাইহিস সালাম যখন আরশের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের কলিজাটা আলোকিত হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। বেহেশত থেকে একটা হাসি আসলেন, আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি মাটি দিয়া বানাইয়া মাটির দেহে তুমি রূহ দান করে আমার জীবন তুমি দান করেছো, আলহামদুলিল্লাহ। মাবুদ আমাকে মাটি দিয়া বানাইয়া কি সুন্দর দুটো চক্ষু আমাকে দান করেছেন। মাবুদ গো আমাকে মাটি দিয়া বানাইয়া কত সুন্দর হাত দান করেছেন। আল্লাহ মাহুল বায়ান, কত সুন্দর করে আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার কত সুন্দর জবান আপনি দান করেছেন। ও মাবুদ
আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, কিন্তু আরশের দিকে তাকাইয়া দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোকেও বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আসমান জমিন সাগর পাহাড় কিছুই বানাইতাম না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া কলিজা করেছি উজালা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বল মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পাকার বে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলেন। কয়টি গোলাপ? কয়টি? সেই ফুলের নাম কি বলেন? সেই ফুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাকার বে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সেই ফুল আমার প্রিয় নবী, সেই ফুল আমার প্রিয় নবী, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। কি ফুল? নবীন ফুল। কি ফুল বলেন? ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসেন পৃথিবীতে। আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসেন পৃথিবীতে। আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা তোমরা সবাই আমার আদমরে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ওই যে শয়তান আজাজিল সিজদা করে নাই। আমরা যদি সিজদা না করি আমরাও হয়ে যাব শয়তানের খালা। কথা বলেন ঠিক কিনা? সিজদা যদি না করি আমরা হয়ে যাব শয়তানের নানি। কি হয়ে যাব? কি হয়ে যাবে? যেজন সিজদা করে না সে তো শয়তানের নানা। যেজন সিজদা করে না সে তো, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাবের কথাটি তারা জানে না। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে। একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। কথা বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের। আর মহিলারা বলেন শয়তানের নানি হতে চান? বলেন আমরা নামাজ পড়তে চাই তো? কারা কারা নামাজ পড়তে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমরা সবাই নামাজি। আল্লাহ তুমি আমার বুড়িচং কুমিল্লার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি পাকা ইমানদার নামাজি বানিয়ে দাও। বলেন আমিন। আমরা বান্দা কার? গুলামি করব কার? আল্লাহর গুলামি করা ছাড়া আল্লাহর জমিনে চলা যাবে? আল্লাহ তো বলেছে যদি আমার গুলামি করো আমার জমিনে চলো। যদি আমার গুলামি না করো আমার জমিনটা ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করতে রাজি আছি তো? কার ইবাদত করব? এই কপাল দিয়া সেজদা করব কার? আমাদের জিহ্বা দিয়ে কার জিকির করব? পা দিয়ে কার রাস্তায় চলব? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে কোনো শান্তি নাই। আর যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। যেইখানে কোরআন নাই ওইখানে কোনো শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি সালামের মধ্যে 3টা পুরস্কার দান করেছি। কয়টি পুরস্কার? কয়টি? 3টি জানা আছে? 3টি পুরস্কার কি কি জানা আছে? সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন 3টা। 3টা পুরস্কারের মধ্যে প্রথমটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা হচ্ছে বরকত।
তৃতীয়টা শান্তি। তৃতীয়টা সুবহানাল্লাহ বলবেন না? আবারও বলি, প্রথমটার নাম কি? প্রথমটা, দ্বিতীয় বরকত, তৃতীয় রহমত আছে যেখানে বরকত আছে। বুঝায়া দি, শিক্ষা দি, এটা ক্লাস চলতেছে। সুবহানাল্লাহ। রহমত আছে যেখানে, রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে। সুবহানাল্লাহ। আমরা তো শান্তির পাগল, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুখ আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক অর্থ সম্পদ আছে, সুখ আছে, কিন্তু শান্তি। দেখাটা হলো সুখ, শান্তি হলো মনে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি? মানুষ দেখতে অট্টালিকা দেখে অনেক কত সুখে আছে, আসলে কিন্তু সে মনের দিক থেকে শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? মনের শান্তি হলো বড় শান্তি। যার কলেজের মধ্যে কোরআন নাই তার মনের মধ্যে কোনো শান্তি নাই। বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা আমি মানুষকে বানাইছি। এ মানুষ, আমি তোমাদের কাছে ইবাদত চাইছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, তবে যার যার কোনো হিসাব নাই। আমি দুই প্রাণীর কাছে হিসাব নেব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। সুবহানাল্লাহ বলেন। জিন আর ইনসানের কাছে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। জিন আর ইনসানের কাছে হিসাব নিবে, হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ দাঁড় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যাইতে যাইতে দেখতে পাচ্ছেন একটা কুকুর হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দিয়া বলতেছেন, কুকুর রে দাঁড়া, তোর সঙ্গে আমার একটু কথা আছে। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, মাবুদ, আপনার ওলি আব্দুল কাদের জিলানী আমার সঙ্গে কথা বলবে, আমার জবান আপনি দান করে দেন। এই কুকুর আল্লাহর কাছে জবান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। কুকুর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়া বললেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর সেই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো আপনি মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন। আমি কুকুর, আমাকে নিকৃষ্ট করে বানাইছেন, আর আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট করে বানাইছেন। তুমি সৃষ্টির সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শ্রেষ্ঠ, আর তুমি হলে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তোকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছে, আর আমাকে আল্লাহ উৎকৃষ্ট করে বানাইছেন। আমি সৃষ্টির সেরা মানুষ। বলি সুবহানাল্লাহ। আমি সৃষ্টির সেরা মানুষ। এ কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। এই শিক্ষাটা এখান থেকে নিতে হবে। শিক্ষাটা এই জায়গা থেকে নিতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কত জায়গায় জ্ঞান খুঁজে বেড়ানো লাগবে না। জ্ঞান পাইতে হলে আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে জবান খোলেন, আমার কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে। এ কথা কার? জবান খোলেন, কার কথা? যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। ঠিক মতো কোরআন পড়লে জান্নাত ঠিকানা। এখানে আমি আরেকটু বুঝাইতে চাই, কোরআন বলেছে এই জান্নাতের রানী হতে চাই আমরা কারা কারা? কোন জায়গায় রানী? কোন জায়গায় রানী? এই দুনিয়াতে রাজা আছে, রাজার বিবি হতে পারলে হওয়া যায় কি রানী? কথা বলেন ঠিক কিনা? আর কোরআনটা যদি কলিজার মধ্যে করতে পারি তাহলে আমরা হব জান্নাতের রানী। সবাই বলেন সুবহানাল্লাহ। রানীরা কোথায় থাকে? রাজ সিংহাসনে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মনে করেছি দুনিয়াটাই রাজ সিংহাসন। না না, কখনো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। হাত নামান। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যাগুলো গাড়িতে বসে থাকি, সিলেটে যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, ব্রাহ্মণবাড়িয়া যাই, বাংলাদেশের সব জায়গা যেখানে যাই গাড়িতে বসে থাকি, আর মনের মধ্যে এক একটি ছন্দ আসে আর লেখি। সুবহানাল্লাহ। এটা দেওয়ার মালিককে বলেন তো? দেওয়ার মালিককে। একটি যখন বেসন যখন জমিনে লাগানো হয়, ওই জমিন ওই বেসন থেকে গাছ উঠাই কে? গাছ বের করে দেয় কে? ওই গাছটি বড় করে কে? গাছের মধ্যে ফল দেয় কে? তাহলে আমাদেরকে এগুলো দরকার আছে না? আছে না? আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পথে না থাকলে আল্লাহ কিছু দেবে না। বলেন দিবে কি? দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে, চাবার মতো চাইতে হবে, ডাকার মতো আল্লাহকে ডাকতে হবে। বিন্দু মাত্র দিলের মধ্যে কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না। কথা বলেন ঠিক কি না? লোক দেখানো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। গাড়িতে বসে আছি আর ছন্দটা মনে পড়ে গেল, কোরআনের শিক্ষা কর মুসলমান, এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়ে ঠেকাবো যাব হে রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মদের বুকে বেঁধে, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আমাদের বুকে করার দরকার আছে কি আছে না? কোথায় থাকবে? কোরআন তো এখন বুকে থাকে না, তাবিজ করে গলায় ঝুলাইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা ঘরের তাকে থাকে, এই কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে। ঘরে টিভি আছে, শোকেস আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সব কিছুর যত্ন হয়, প্রতিদিন পরিষ্কার করে, কোরআনের খোঁজ রাখে না। কোরআনের খোঁজ, কোরআনের খোঁজ। আল্লাহ বলেছেন বান্দা কোরআনটা যত্ন করে দিয়েছি আমি আল্লাহ, আর তোমরা রত্ন করে রাখবে। আর কোরআনটা যদি রত্ন করে রাখতে পারো, এই কোরআন তোমাদের জান্নাতের রানী বানায়া দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যালিকাল কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি ভুল? আছে নাকি ভুল? এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। আমি আসমানকে ডাক দিয়ে বললাম, আসমান রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। আসমান বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলতেছেন জমিন আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়া বলে আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআন শরীফটা রেখে দেন আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। এ পাথর আমি এই কোরআনটা তোর মধ্যে রাখতে চাই। আল্লাহ পাথরকে ডাক দিয়া বলতেছেন পাথর রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। পাথর ডাক দিয়া বলেন মাবুদ যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমনে শিকার হব? আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন পাথর রে ওই আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে রেখে দিই জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? জাবালিল মানে কি বলেন তো? অনেক শিক্ষিত মেয়েরা আছে। জাবালিল মানে কি? জাবালিল মানে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। জাবালিল মানে এ পাথর আসমানটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে জাবালিল মানে শক্ত, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআন শরীফটা রাখতে চাই। পাথর কান্দে আর বলে আল্লাহ যেখানে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, হেরার গোহাই কান্দে নবী, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনারে মদিনায়, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার যে মদিনায় কান্দে নবী উম্মতি উম্মতি বলে, যেই মদিনায় কান্দে নবী উম্মতি উম্মতি বলে, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার। যে মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মদিনা আমার নবীজির ঠিকানা পায়া ধন্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মদিনা কিন্তু মদিনা ছিল না, ওই মদিনায় আমার নবী স্থান পাওয়ার জন্য নাম হয়েছে সোনারে মদিনায়। আমাদের পাকার দরকার আছে কি আছে না? যদি পাকা থাকতো সোনার মদিনায় উইরা উইরা যাইতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। তবে পাকা তো নাই, আমাদের মনের দরকার আছে কি আছে না? মন আছে কিন্তু অর্থ, অনেকেরই অর্থ আছে মন নাই। কথা বলেন ঠিক কি না? সোনার মদিনায় কাঁদতেছেন কে? আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন।
কোরআনকে বলেছে কোরআন দে তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফের বাড়ি কোথায় জানা আছে? অনেকে জানি না আমাদের কোরআন শরীফের বাড়ি কোথায়। কোরআন শরীফের বাড়ি, কোরআনকে জিজ্ঞাসা করেছে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোন জায়গায় বলেছি? লাউহে। এবার বুঝেছেন তো? বুঝতে পারছেন কোরআনের বাড়ি কোথায়? এটা জবান খুলে বলেন। কষ্ট পাচ্ছেন? গোপনের কথা বলেন নাকি লজ্জা পাচ্ছেন বলতে? কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ।